বাংলাদেশে প্রায় সবকিছুর মূল্য আছে, সবকিছুর দাম আছে। শুধু আমাদের কৃষকের আর শ্রমিকের কোনো দাম নাই। শ্রমিকের জন্য কথা বলার মতো মানুষ আছে, সংগঠন আছে, কিন্তু আমাদের কৃষকদেরকে নিয়ে কথা বলবে যে সেই মানুষটা পর্যন্ত নাই, একটা সংগঠনও নাই। কৃষক এতটাই অবহেলিত যে যখন চাষাবাদের সময় আসে, বাংলাদেশের মূল ফসল যেহেতু ধান, যখন ধান চাষের সময় আসে তখন ধান চাষ সম্পর্কিত প্রতিটা জিনিসের দাম বেড়ে যায়, এমনকি অনেক কিছু দাম দ্বিগুণও হয়ে যায়। সবার প্রথম হচ্ছে বীজ, বীজের দাম বেড়ে যায়। বীজের একটা সংকট তৈরি হয়ে যায়, বাজারে কোনো বীজ নাই, এরা আলসি হয়ে যাওয়া, এখন বীজ ক্রয় করতে হয় আর কি। বীজের দাম বেড়ে যায়, সারের দাম বেড়ে যায়। মানে সারের দাম আর কি বলবো ভাই, এটা তো মনে করেন নাই, মানে এটা স্বর্ণের মতো হয়ে যায়, মানে খুঁজেই পাওয়া যায় না। যেখানে সরকারি তালিকায় ডিএপি সার হচ্ছে 20 টাকা কেজি, সেটা আমাদেরকে কিন্তু 35 টাকা কেজি করে। ফাইজলামি দেশের মধ্যে চলতেছে। পরবর্তীতে হচ্ছে কীটনাশক, কীটনাশকের দাম বেড়ে যায়। তারপর হচ্ছে তেল, তেল বিষয়টা হচ্ছে ট্রাক্টর চালানোর জন্য, মানে হাল চাষের জন্য ট্রাক্টরে তেল লাগে, তো তেলের দাম বেড়ে যায়, ট্রাক্টরে তার দাম বাড়ায় দেয়, মানে হাল চাষের দাম বাড়ায় দেয়। তেলের দাম বেড়ে যাওয়ায় সেলু কল দিয়া পানি সেচের দাম বেড়ে যায়। মোটর, মানে কারেন্ট বিল বেড়ে যায়, মানে কারেন্ট বিলও বেড়ে যায়, কারণ বর্তমানে মোটর দিয়া পাম্প করে পানি তুইলা চাষাবাদ করা হয়, দুই দুই সিস্টেমে। মানে কৃষি কাজের সাথে সম্পর্কিত প্রত্যেকটা সিঙ্গেল জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু আমাদের কৃষকের উৎপাদিত ফসলের কোনো দাম বাড়ে না। কেন বাড়ে না, এটাই আমার মাথায় ঢুকে না ভাই। আমরা দেখতে পাই প্রতি বছর যখন কৃষকের ফসল পাকা শুরু হয় তখনই চাউল আমদানি হয়। কেন আমদানি হয় ভাই, কেন আমদানি হয়? আমন ধান লাগার কিছুদিন আগে কত হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে এটা ঠিক আমার মনে পড়তেছে না। চাল আমদানি করে চাউলের দাম কমায় দিছে মিল কারখানা গুলা, বলতেছে চাউলের দাম কম, আমরা কেন তোমাদের ধান দাম দিয়ে ক্রয় করব? আমাদের ধানগুলো এখন কম দামে কিনে নিচ্ছে মিল ফ্যাক্টরি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, আপনারা কম দামে বিক্রি করেন কেন? ভাই, আমরা কৃষকেরা ফসল উঠানোর পরে বিক্রি করার যে কতটা দ্রুততা থাকে এটা আপনারা বলে বোঝানো সম্ভব হবে না, কারণ ঋণের উপরে আমাদের কৃষি কাজগুলো চলে। বাংলাদেশের ম্যাক্সিমাম কৃষক কৃষি কাজ করে বাকির উপরে নির্ভর করে। সার দোকানে সার বাকি থাকে, বীজের দোকানে বীজ বাকি থাকে, পরবর্তীতে হচ্ছে কীটনাশকের দোকানে কীটনাশক বাকি থাকে, সেচ দেওয়ার যে পানি এইটা পর্যন্ত বাকি থাকে যারা মোটর করে, মানে পানি সেচ দেয় তাদের কাছে। ধান তোলার পরে এই পাওনাদাররা কি ধৈর্য ধরবে? তারা তো পাওনা টাকা নেওয়ার জন্য অস্থির হয়ে যায়, যার কারণে কৃষক ধান কম দামে বিক্রি করতে বাধ্য হয়। আর একজন কৃষকের গড়ে 1000 মণ পর্যন্ত ধান হয়। এটা কি আপনি মনে করেন ঘরে সংরক্ষণ করে রাখা সম্ভব? 100 মণ ধান সংরক্ষণ করে রাখা কতটা কষ্টের বিষয়, আপনি যদি সংরক্ষণ করতেন, 1 মণ সংরক্ষণ করলে বুঝতে পারবেন যে 100 মণ ধান সংরক্ষণ করে রাখা কতটা কষ্টের। তো সেই জায়গায় কৃষককে বাধ্যতামূলক বিক্রি করতে হয়। বাংলাদেশের সবচেয়ে মূল ফসল হচ্ছে কি ধান। এই ধানের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় সিন্ডিকেটটা দেখতে পাই। যখন কৃষকের ধান পাকা শুরু হয় তখনই বাহিরের দেশ থেকে চাউল আমদানি করে চাউলের দাম কমায় দেওয়া হয়, এবং চাউলের দাম কমায় দিয়ে যখন কৃষকের ধান উঠে তখন ধানের দাম কমায় দেয় মিল কারখানাগুলো, বলে চাউলের দাম কম, আমি কেন দাম দিয়ে ধান ক্রয় করব? কৃষক যখন ধান বিক্রি করে শেষ করে ফেলে ঠিক তারপরে চাউলের দাম বাড়ায় দেয়। এখন আপনি বলেন সরকার কি এটা জনগণের স্বার্থে করতেছে না মিল কারখানার স্বার্থে করতেছে? আপনি উত্তর দেন। সরকার কি কাজটাই, চাল আমদানির কাজটা কি জনগণের স্বার্থে করে নাকি মিল কারখানার স্বার্থে করে? এটা যদি জনগণের স্বার্থে হতো, যে জনগণকে সুবিধা দেওয়ার জন্য চাল আমদানি করা হচ্ছে, চাউলের দাম কমানো হচ্ছে, তাহলে কৃষকের ধান বিক্রি করার পরেই কেন চাউলের দাম বেড়ে যায়? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে চাই। স্বাধীনতার পর থেকে আজ অব্দি যত সরকার আছে সব সরকার এই কাজটা করছে, শুধু জিয়া সরকার বাদে। জিয়া সরকার কিছুদিন কৃষকের জন্য একটু ভেবেছিল, চিন্তা করেছিল, খাল খনন করে দিয়েছিল, পানি সেচের ব্যবস্থা করে দিয়েছিল। আর কোন সরকার কৃষকের জন্য ব্যাপকভাবে কিচ্ছু করে না, শুধু কইরা গেছে মিল কারখানার জন্য। কথাগুলো তিতা লাগলেও বাস্তব, বাস্তব, বাস্তব।